চাইলাম যে এই বাচ্চারে আমি দেখমু, ছেলে নিনা মেয়ে বাচ্চাটারে পয়লা দেখমু, কিন্তু এই সুযোগ আমার আর হইল না। কারণ এই বাচ্চা আমেনার পেটনে জমিন হওয়ার লগে লগে জমিনের মাঝে সেজদাত গিয়া পড়ে গেলা। সেজদার মাঝে তার জবান দিয়ে কি একটা আরবি কলিমা পড়লা, সেজদার জন্য মাথা উঠাইলা, শাহাদত আঙ্গুল উঠাইয়া স্পষ্ট আরবি ভাষায় তাই কলিমা কইলা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এই কলিমা পড়িয়া শাহাদত আঙ্গুল দিয়া যখন করলা, শরীরের বাদি চাইলাম বাচ্চাটারে কুশল দেবানির দরকার, বাচ্চাটারে নাভি খাটার দরকার। পৃথিবীর মানুষ, আমি সুফিয়া হই, এই বাচ্চার বাদি চাই আমি অবাক হয়ে গেলাম। এই বাচ্চার মান নাভির লোকে কোনো সম্পর্ক নাই, অলৌকিক ভাবে বাচ্চার নাভিটা খাটা। এর মাঝে বাচ্চার শরীরে দিশাইয়া দেখি দুনিয়ার অন্য সন্তানের মতো কোন জাতের ময়লা রক্ত কিচ্ছু লাগাই নাই, একটা বালু কোনো লাগাই নাই। আমার এই চিন্তাটা বাচ্চার বাড়ি থাকতে থাকতে গায়েবী আওয়াজ হয়ে যায়, সুফিয়া গো তুমি খেলে নিজরে বেহুদা কষ্ট দেওয়ার যাইবা গো সুফিয়া। আল্লাহ তার প্যারা হাবিব রে খতনা করা অবস্থায়, নাবি কাটা অবস্থায় জান্নাতি জান্নাতি ঝর্ণা নহরের পানি দিয়া আল্লাহ তার প্যারা হাবিব রে পুত পবিত্র অবস্থায় জমিন ফাটাইয়া দিছ। তাইলে এই নবীর জন্ম আশা করি হোক। এই যে অলৌকিক ভাবে আল্লাহ জগতের সব মানুষ হচ্ছে আলাদা ভাবে আল্লাহর হাবিবরে যেন একটা বিশেষ মর্যাদা খুশিত করিয়া জমিন ফাটাইলা, ইকান উনার বাদে আমি উম্মত হিসাবে আমার মন খান খুশি না বেজা জি এখানে আমার নবীরে আমি বালা ভাইয়ার নবীর কোনো কথা শুনলে আমার ভিতরে বালা লাগে। এই খুশি হইল সেই ঈদ। আল্লাহ ভুল বুঝুন না জানো, মাইর লাগে আর না বুঝিয়া আর নাইলে ভুল বুঝিয়া আতই না। যদি বুঝিয়া না বুঝার বান করে নিকান তো আর হত্যা নাই রে ভাই। আর কিয়ামতের দিন আবু জেহেল আল্লাহর কোর্টে বিচার দিবে, আবু জেহেল আল্লাহর কোর্টে বিচার দিবে, আল্লাহ তোমার নবী তো দোয়া করছিল আবু জেহেল লাগি আর উমর লাগি, আমার বেলায় দোয়া কবুল না করিয়া তুমি খাত্তাবর বেটা উমর বেলায় দোয়া কবুল করলা, বিষয় কি আমি কি তা অপরাধ করছি? আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, খাত্তাবর বেটা উমরের নিয়ত আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তাদের সঠিকভাবে দ্বীনের কথা বুঝাইতে পারে আর তার আকলে জ্ঞানে তাই বুঝিলেন যে নবীর দিন ঠিক আছে, বুঝিয়া না বুঝার চেষ্টা করতে না, তাই নি দিন কবুল করিলাইবা। আর তুমি আবু জেহেলের ভিতরে আছিল আমার যত বুঝাতা মোহাম্মদে, কিন্তু চাচা আমি ই বলতে আমি চাচা তোমারে নবী মানতাম না, এতে আমার গলা হয় রসি লাগে মাত বুঝছই নি। চাইলে বুঝা গেল না বুঝিয়া বুঝিয়া অতি না বুঝার বান করেন যে তো আর কিচ্ছু করার নাই। হজাক গুমো যে তারে হজাক করা যায় তো আপনারা আমার মা বুঝেন নাই। আরে ভাই 3 ডাক করে রোজা করি আপনার মানুষ ঘুমাইলে তারে হজাক করা যায়, 1 ডাক 2 ডাক 3 ডাক দিয়ালে যত ঘুমায় না উঠিছে, কিন্তু হজাক ঘুমাও যে কোনকে নিয়ত করিয়া যে ঘুমাই যায় বলে আজকে আমি হজাক ঘুমাইলাম ও বাড়ি চাচা এবার টেকা পাইতাম আমার কিতা মনে করো চাচা ডাকিয়া সর খাত তারে নিয়ে ফুরকে দিয়া তাড়ি দেব আর বাপর করে ঋণ তো নাই মাথি না ও যাত্রার বেজুইতাম। আল্লাহ আমরা এটা তো নে বাঁচাইতা হোক আমিন। তাইলে ঈদ অর্থ কিতা মাতালা, ঈদ অর্থ কিতা কিতার উপরে খুশি বাদর মাতার মাউলুদ মাউলিদ মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম, আল্লাহর হস্তে হোক। মিলাদ শব্দের অর্থ কিতা জন্ম, জন্মকালীন সময়ের জন্মের জন্মকালীন ঘটনার জন্মের বিষয় আসে। অনেকটা কথা পাল্লা করি খেয়াল করার দরকার, ও কথা আগে ভাঙ্গি লাইলে বেড়া লাগে। আপনি যেন খুশি হইতা নবীর জন্মের উপরে, খুশি হওয়ার পথ কিন্তু 2টা। আপনি যেন খুশি হইতা আপনার হুয়ার বিয়ার উপরে, আপনার খুশি হওয়ার পথ 2টা। আপনি দুনিয়াবি আইসতে কোনো কামের উপরে খুশি হইতা, খুশি করতা, খুশি করার পথ কিন্তু 2টা। দয়া করে কথা, খুশি করার পথ কয়টা? 2টা। হয় আপনি এক পথে খুশি করার গেলে বা খুশি করলে, আপনি যে পথে খুশি করার যাইবা খুশি করবা ই পথটাই বা আল্লাহ আল্লাহ রসুলের পথ।
অর্থাৎ আপনি এমন খাজ দিয়া এমন খুশি করুক যে খাজর বিনিময় আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়, আপনার আমল নামাত নেকি আয় বিনিময় আল্লাহ খুশি হয়ে আপনার লাগি চিরস্থায়ী খুশির ঠিকানা জান্নাত করিয়া দিলেন। আরেক পথ আছে, যদি আপনি নবীর তরিকা আল্লাহর পথ চালিয়ে দেন, আপনি যে পথে খুশি করার দিবা খুশি করবা ঠিক, কিন্তু আল্লাহ বেজার হইবা, নবী বেজার হইবা, ধর্মের বিরুদ্ধে খাম হইব, আমল নামাত গুনাহ হইব, বিনিময় আপনি দুনিয়ায় সাময়িক খুশি হইল, চিরস্থায়ী জাহান্নামে আপনার লাগি আযাব ভোগ করতে। এখন আপনি হিসাব করার দরকারি খুশিটা আপনি সাময়িক হইবেন না চিরস্থায়ী খুশি হইবেন। আপনার খুশিটা দিয়ে আপনি নিজে খুশি হইবা, আল্লাহরে খুশি করবা, নবীরে খুশি করবা, না আপনার খুশিটা দিয়ে আপনি খুশি হইবা কিন্তু আল্লাহ রসুল বেজার হইয়া শয়তান খুশি হইব, কোনটা আপনি চাই? এটা আমি প্রায় জায়গা করি, আপনি বিয়াত খুশি করক, অসুবিধা নেই, বিয়াত তো খুশি করবো। এখন পুরুষে সারা জীবনের একটা প্রত্যাশা, বিয়াত খুশি করতো না, কিন্তু খুশি করার গিয়া যদি গায়েও যদি নাম লাগাইয়া যদি গুনার কাম করিয়া খুশি করে, তো একটা হালাল হয়েছে না হারাম হয়েছে? মাতবা এটা আল্লাহ রসুল খুশ না বেজা? হ্যাঁ, ও মনে রাখুন। আপনি খুশি করার গিয়া আপনি অলিমারে ঠিক মতো নবীর সুন্নত মোতাবেক আদা করে আপনি খুশি করো, তো আপত্তি নাই। আপনি ইটা করতে না করবা জিন্নাতিটা দিয়া, এই জিন্নাতিটা দিয়া আল্লাহরে বেজার করলা, নবীরে বেজার করলা, শয়তান রে খুশ করলা। আপনি সাময়িক কয়েক মিনিটের লাগে হয়তো খুশি করলিছেন ঠিক, কিন্তু বিনিময় আপনার লাগে জাহান্নামের আগুন অপেক্ষা, ঠিক নেই? মনে রাখুন যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, নবীজির জন্ম বৃত্তান্তর আলোচনার মাহফিল করিয়া, অনুষ্ঠান করিয়া, রেলি দিয়া, নবীজির উপরে দুরূদ পড়িয়া, সালাম পড়িয়া, তিলাওয়াতে কুরআন করিয়া, দোয়া দুরূদ করিয়া, সিন্নি করিয়া, সব বিষয় করিয়া যদি আপনি খুশি করেন আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক, তাইলে আপনার এই খুশির ফায়দা আছে। আর যদি সাইনবোর্ড দেন, পোস্টার দেন, ব্যানার দেন পবিত্র ঈদে মিলাদুন নবী, আর খাস করেন গুনাহ, তাইলে আপনার এই জ্ঞান নেকি হইতো না, বরং আপনি গুনাহগার হইয়া বিনিময় জাহান্নাম আপনার ঠিকানা হইয়া। মাথায় বুঝাইতে পারছেন? এখানে আগে রাঙ্গার দরকার ও কারণে আমরা দেশে বহু সাইনবোর্ডও সুন্দর, পোস্টারও সুন্দর, ব্যানারও সুন্দর, কিন্তু খাস হয় 2 নম্বর মাত্রা নাই। আমরা দেশে এগুলা কিছু নজির আসেনি না, আপনারা জানা নাই। পবিত্র উরুস মুবারক পোস্টার বারো এনে কোন সময় সমাজ পবিত্র উরুস শরীফ ইলা বেনার পোস্টার সমাজ প্রায় সময় 12 আল্লাহ দূরে কথা 12 আমরা বেশি গই একজন আল্লাহর ওলি আছে শাহজালাল সাহেবের সাথী, সুবহানাল্লাহ। যুবক ভাই এতে মনে রাখুন, জানো পৃথিবীর আমার জানা মতো আর দ্বিতীয় কোনো জায়গা নাই 1 কিলোমিটারের মাথা 2টা রেল স্টেশন। পৃথিবীর কোথাও আমার জানা নাই 1 কিলোমিটারের মাথা 2টা রেল স্টেশন, একমাত্র ফেসিগঞ্জ। কথা বুঝছেন? এখানে মূল স্টেশন হইল মাইজগাঁও রেল স্টেশন জংশন, কিন্তু ফেসিগঞ্জের ফুলবাড়িয়া ডাউনের মাঝে একটা স্টেশন আছে। এই স্টেশনটা আসলে স্টেশন আসিল না, আর তাহার কোথাও না। আটিয়া গেলে 5 মিনিটে মাইজগাঁও যাওয়া যায়। স্টেশন দেওয়ার কথা না, খেনে দেওয়া হয়েছিল। লম্বা এক ঘটনা আছে। এই জায়গায় যত স্পিডের গাড়িও কিনা হপ করে থামি যেত। শেষ পর্যন্ত ইয়া দেখা গেল টিল্লার উপরে পাহাড়ের ভিতরে হযরত শাহ মালুম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল সাহেব এক সাথী ওলি আল্লাহ ঘুমাইছেন। এন ইজ্জতে শেষ পর্যন্ত আজ পর্যন্ত এই জায়গার মাঝে স্টেশন। আমি কোনদিন ওলি আল্লাহর চ্যাপ্টার মাতলে আমার মনে করি দিন মাত বুঝাইতে পারছি, কিন্তু বড় দুঃখের বিষয় যে আল্লাহর ওলির দরবারে আমরা জিয়ারত যাই। অনেক মানুষের জিয়ারত করেন, এমনকি উরুসের গালত তিলাওয়াত হয়, খতম হয়, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ব্যাপী উরুসের নাম দিয়া যেটা ওই তা সম্পূর্ণরূপে হারাম, না জায়েজ, কবিরা গুনাহ। গাঞ্জা, মদ, নাচানাচি, ফালাফালি, গান যতটা হইয়া থাকে সম্পূর্ণ হইল কবিরা গুনাহ। আমার কথা বুঝছেন? তাইলে নাম দেওয়া হয়েছে পবিত্র উরুস শরীফ।
নাম দেওয়া হয়েছে পবিত্র উরুস মুবারক। খাম যদি করে গুনার খাম তাইলে এগুলো মুবারক রয়েছে না তোবারক হয়েছে? মাথায় না এইগুলো আল্লাহর বন্দা করে না বেন্দা করে কিতা কইরা দুয়ার বেন্দা কইলে কম হইব মাথায় না। এগুলো নবীর উম্মত কিনা এগুলো সম্ভব মাতর কা তাইলে বুঝা গেল খাজে আর পোস্টারে মিল নাই। আল্লাহ আস্তে মাতর কা ইয়ে খাজে আর বেনারে কিতা নাই মিল। ঠিক বললা যদি আপনি নাম দেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাইসামর মাহফিল খাজ হইতইব পবিত্র। আমার কথা অনেক বুঝাইতে পারি লেখে নাই নাই আমরা তো ইটা করি না বলে যে আমরা করি না আল্লাহ বাঁচাইছেন। আপনারা রসুনার উজ্জ্বল নক্ষত্র ফুলতলি সাহেব কিবলার উসিলা আমরা পীর মুর্শিদের উসিলা বৃহত্তর সিলেট বিভাগ অন্তত এই বিষয়টা আল্লাহ হেফাজত করলিছে। ঈদে মিলাদুন নবীর নাম দিয়া কোন জাতর না জায়েজ কাম আমরা সমাজের নাই আল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু একটু রিয়া বন্ধু বা যাই না সিলেট বিভাগ ছাড়িয়ে একটু বাইদি যাকা দেখবানে ঈদে মিলাদুন নবীর নামে বেটায় বড় টেবিল খান খেক কাটিছে হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আতর তালি দে মাত বুঝছেন না। তাইলে ইগুর হ্যাপি বার্থডে মিলাদুন নবীর লগে আমরার মিলাদুন নবীর কোন সম্পর্ক আছে? আর তুলিয়া হোক আছে নাই তো? আপনারা ফেসবুক কাছেন না তো আতুত মারছেন না তো আতর তালি কি দে রে বাবা আতর তালি। আফসোস লাগে যে মুসলমানের বাচ্চা কিতা করে রে নিজে চিন্তা করে আতর তালি বেটাইন বেটি দেখা নইয়া মিলাদুন নবীর অনুষ্ঠান কররা ডিজে পার্টি দিয়া। যুবকলে বুঝছেন ডিজে পার্টি কিতা? ডিজে পার্টি বুঝছেন তো? বড় বড় স্পিকার লইয়া খালি ডুল ডফকি লইয়া তাস দের বন্ধু এটা বুঝি মিলাদুন নবী পাগল নাউজুবিল্লাহ। মিলাদুন নবীর নামে রেলি দিতে গিয়া গাড়ি রে ফুল দিয়া যাইয়া একটা বাবারে ফুল গাড়ি তুলিয়া মাত বুঝছেন না। মিলাদুন নবী রেলি আমরা দেই, আমরা রেলির নাম হইল মুবারক রেলি পাতকা। এই রেলি যা গাই সম্পূর্ণ নবীজির সামনে গাই শোনাবো। এই নখানটা আমার লোকে শিকার রাখা যা গাই খার সামনে গাই আল্লাহ রসুলের আমি চা খাই না দোকানদারি খান আনিস না শোনা ও মুরব্বী বাবা রাগ করছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর র্যালি আমরা দেই। তবে আমরা র্যালির উদ্দেশ্য হইল যে নবীর আগমন দিয়ে আজকে স্বাগত জানাইয়া রাস্তাটা বার হইছি প্রধান বুঝুন জানো ভুল হইলে আমার এখানে দরিয়া শিকার আনি রয়েছে এক জোড়া আমার খাতির করার দেখ না জানো বলে এইখান ভুল হয়েছে। আমরা যে রাস্তাটা বাড়িয়া র্যালি দিই আমরা উদ্দেশ্য হইল যে নবীর আগমন দিয়ে সুস্বাগতম জানাইয়া আজকে আমরা বার হইছি। ই নবী কেবল আব্দুল্লাহ নবী নাই, ই নবী শুধু মানুষের নবী নাই, ই নবীরে আল্লাহ কুল কায়নাতর লাগে রহমত বানাইছে। ই নবী গাছরও নবী, মাছরও নবী, মাটিরও নবী, ভাত্তরও নবী, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আগুন পানি বাতাস সবটার লাগে ই নবীরে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। ও আমরা রাস্তাবাদী বারইয়া আমরা আল্লাহ আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাত উম্মতে মুহাম্মাদী বানানির কারণে আজকে আল্লাহ আমরা জবান দিতে হিসাবে আমরা রাস্তা বাজারিয়া গাছপালা বৃক্ষলতা মানব দানব প্রত্যেক জাতিরে আমরা সুস্বাগতমের পয়লা উনাইয়া কই আজকে যারে আমরা সুস্বাগতম জানাইয়া এই দুইলা নবী রাহমাতাল লিল আলামিন যা গাই সম্পূর্ণ নবীর শান গাই। শোনা ভাই নখদান হোক আমি যা গাই সম্পূর্ণ ইনা কোনো বাবার শান গাই না, কোন বাবারে ফুল দিয়া যাইয়া ইটাই না বলে বাবা তুমি একে চলো বুলাইন না তোমার পিঠে ইটা আমরা নাই ফলা আছে আমরা সমাজে এটা চলে হয়তো সিলেট না সিলেটর বাড়া পাতকা গাট্টা উফিরে হল্লা বার করিয়া দেয় না মানুষে খালি ডিম দিতেই রেখে ফুল দিতেই না নি কেনে আমার দোস্তায় না মিলাদুন নবীর র্যালি নবীর শান গাওয়া হইতো নবীর শান আজকে আমি কথা কইব তোমার ফুল দিতেই না তোমার কি তৈছে রে ফুটাইছে মাতমনে বুঝাইতে পারছি আমরা যা গাই কার জানো গাই তালাল বাদরু আলাইনা
দূরে দূরে ওয়াজাবা শুকরু মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা শারাত আল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা من زانيات الوداع وجب الشكر علينا আব্দুল্লাহ বাবর জানো তো না নবীর জানো ঠিক আছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর একদিন যদি তুরা দেখে যা আমে নামাই কুলে তুরা দেখে যা আমে নামাই কুলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তুরা দেখে যা আমে নামাই কুলে তুরা দেখে যা আমি কিন্তু একটা গজল শুধু এফেক্ট করলে করিয়া মনে করি দিয়া এগুলো আমরা গাইনি রেলি মাতবা না না ইনা আব্দুল্লাহ বাপর কিছু লাগাই এটা বুঝুন যা সালাম সালাম নবী সালাম সালাম খুদার হাবিব লো হাজার সালাম সুবহানাল্লাহ নবীর জানে তো তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ সারা নবীর জানি বাতা বড় আফসোস লাগে রেলি দিব নবীর উদ্দেশ্যে আল্লাহরে খুশ করতাম নবীরে সালাম ইনো আরবার বড় হুজুর আছে একটা হুজুরে ইনো ফুলো আদাইয়া গাড়ি তুলা কি ওই আমরা সাবজাদা বল যাই সাবর আওলাদ বল যাই সর্বোচ্চ সম্মানী আমরা মাঝে যারা এরা যখন যাই তখন কি এরা গাড়ি তুলিয়া নাও নাচিয়াতি নবীরে সালাম দেয় খেনে মনের মাঝে ওখানা নিজে যদি একটা গামর ভুটা আমার নবীজির মহব্বতে বারে হয়তো কিয়ামতের ময়দান আল্লাহ উসিলে আমারে মাফ করে দেয় ও আশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মনে রাখুন যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বিষয় নবীজির জন্মকালীন বিষয় আসলে হুনার বাদে আমার যে খুশি হয় একটা বইল ঈদ জুড়ে হয় সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে যে ঈদে মিলাদুন্নবী নিয়ালে আমরা কিছু বন্ধ হলে আমরা ভুল বুঝাই যে ঈদে মিলাদুন্নবী আবার কিনা না গো ভাই ইগো আমরা বানাই কিচ্ছু না ঈদে মিলাদুন্নবী আর কিচ্ছু না শুধু ও কথা মনে রাখার দরকার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য করি আমরা নবীজির মহব্বতে নবীজির শানো কথাবার্তা কই বা নবীর জানো গজল কই আর ওগুলা নিয়ে আমরা খুশি প্রকাশ করি সুবহানাল্লাহ এখন তো প্রশ্ন আইব মানলাম আপনারই খুশি করতা ও ভাই এই কথা আইলে নিয়ারা হোক আর আইলে বেজার লাগে আমার ভাই আপনারে প্রশ্ন করব মানলাম আপনি রবিউল আউয়াল আইলে নবীর শানো আপনি খুশি প্রকাশ করতে গিয়ে এইগুলা করবা ঈদে মিলাদুন্নবী কিন্তু আপনার জানা নাইনি নবী তো ও চান্দও দুনিয়ায় তো বিদায় নিছেন ও তারিখেও দুনিয়ায় তো বিদায় নিছেন
তো উচিত হইল নবীর খুশি না করিয়া নবীর উপাতুল নবী পালন করিয়া দুঃখ প্রকাশ করে। কথাটা কিন্তু যৌক্তিক কথা, কথা ঠিক আছে 100 বার, 100% ঠিক আছে কথা। নবী হুসান 2 তারিখে মারা গেছে। তখন আমার ভাই যেন কইলা যে আপনি কি খালি নবীর আগমনে খুশি হইবা, নবীর উপাত নবীজির ইন্তেকালে কি আপনি কষ্ট পাইতা নাই? আমরা অবশ্যই কষ্ট পাইছি, হওয়ার কথা, কিন্তু মনে রাখার দরকার আমরা ভুল বুঝই না জানো যে আমরা মনে নবীর ইন্তেকাল মানি না। আল্লাহ যাচ্ছা কি আমরা নবীর ইন্তেকাল মানি, নবীজি ইন্তেকাল করছেন, কিন্তু ভাই এই কথা সত্য, নবীর ইন্তেকাল আর আব্দুল্লাহ বাদশার ইন্তেকাল এক সমান নাই, মাত্তা না। আমার ইন্তেকাল আর নবীর ইন্তেকাল এক সমান তো? নবীজির উফাত শরীফ আর আমার মরা এক সমান হইব তো? কেনে আমার মনে রাখুন জানো, দুনিয়ায় আল্লাহর নবী ছাড়া আর খের দরজা তাইয়া মালাকুল মউত আজরাইলে ই জমিন নবীর জান কবজ করবার আগে আইয়া আল্লাহ জিব্রাইলে দিয়া নবীর অনুমতি লইছে। আব্দুল্লাহ বাবার মরার সময় এই অনুমতি লইছেন তো? আপনার বাবার সময় নিছেন এই অনুমতি? জগতের মৌতের সময় অনুমতি নিছ? আল্লাহ নবীর এখতিয়ার দেওয়া হয়েছে, নবীর এখতিয়ার দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চাইলা আপনারে নিতা, যদি আপনি তাকতা চাই নাও আপনার ইচ্ছা, আপনি যদি দুনিয়ায় চলে বিদায় নিতা চাই তাও আপনার ইচ্ছা। তাইলে 1 নম্বরে নবীজির ইন্তেকাল আমার মতো আতক আমার মতো না। 2 নম্বর, আমরা মরিয়ালে সর্বোচ্চ 1 মাস 2 মাস 3 মাসের বাদে কয়বর করলে আমার কয়বর আমার শরীর আলামত মিলত না। বিশেষ করে মিলে শিখতে আল্লাহর পক্ষ তনে দয়া তারে বালা করে ফলো করেছে। স্বাভাবিক আপনার আমার দেহ ডাক্তারি বর্মুলা মতো 2 মাস বাদে শরীর হাড্ডি তনে গুস্ত জড়িয়া পড়ে যায়, অর্থাৎ মানুষ আস্তে আস্তে মাটির লোকে মিশে যায়। মাতকা মানুষের বডি আস্তে আস্তে মানুষের বডি আস্তে আস্তে মিশে যায়। ডাক্তারি বর্মুলা মতো 2-3 মাস বাদে শরীর তনে গুস্ত জড়ি যায়। আপনার আমার নবীর ব্যবহারটা কেমন মালা করি বুঝার দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আওয়াজ আক্রমণ দিয়ে লক্ষ্য করে কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সমস্ত নবী রাসূল হল কবর শরীফ জিন্দা। আর নবী কইতে সুবহানাল্লাহ, সমস্ত নবী রাসূল হল কবর শরীফ জিন্দা, রওজা শরীফ জিন্দা। কিতা করেন? নামাজ পড়েন, আল্লাহর পক্ষ তলে তারারে আল্লাহ রিজিক দিয়া থাকে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলের কবর শরীফ জিন্দা। আমার নবীজির জবান মোবারক তো নিবাস নবীজি বলেন, আমি মেরাজ যাইতে দেখলাম আমার ভাই মুসা কালিমুল্লাহ তার কবরে খাড়াইয়া নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী যদি সব নবী রাসূলের কবর শরীফ জিন্দা থাকে, তে আমার নবী মনে হয় কবর শরীফ মরিয়া মাটির লোকে মিশে গেছে। আমার তারা সব নবী রাসূলের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? একজন নবী বার করে নাম লোক আছে সাইয়্যিদুল মুরসালিন, একজন নবী বার করে একজন রাসূল বার করে নাম উপাধি আছে ইমামুল মুরসালিন, একজন নবী বার করে নাম লোক আছে শাফিউল মুরসালিন। ইলাকাও আসেননি? একজন নবী রাসূল বার করে নাম লোক আছে রাহমাতাল লিল আলামিন। আসেননি কেউ? এটা এক কথার ওজন কত কা? উলামা হযরতে জিজ্ঞাসা করে এটা এক কথার ওজন কত কা? আব্দুল্লাহ জবানদারি শরীরে আছে, মুরব্বি আমারে না দেখিয়া দুন্তনে ডাক দিতে পারে না, ইমাম সাহেব একটু খারাপ, আমি কিবা ইমামতি করি না, সম্মান করিয়া জবানদারি ভিন্ন দেখিয়া তোমার ইমাম ডাকতে পারো। আমার নবী যে ইমামুল মুরসালিন, এখান কিটা খালি মুক্তি ডাকিয়া না আল্লাহ ইমামতি করালি লইছো? ইমামুল মুরসালিন অর্থ কিটা? কত নবী রাসূল করে কত নবী রাসূল করে কত নবী রাসূল করে খালি মুক্তি ডাকিয়া। এটা নির্বাচনের মিছিল বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পেশা করিয়া তাই মানি লই না নমাজ মাইয়ে কত
ওলানি খারবা উলির খারবার নি হুজুরে ফরমাইন আমারে জিবরাইলে বুলাতনে নামাইলা শাহাদত আঙ্গুল দিয়ে একটা হাতর মাঝে আঘাত করলা আমি দেখলাম বাত্তর খানাই গেল বুরাকর রশিয়ে ও বাত্তর মাঝে বান্ধিয়া তুইলা আমি দেখলাম মসজিদে আজান হইতে আছে আজানের সুর আমার কানে আইলো জিবরাইলে আমারে এত দরিয়া গিয়া মসজিদে একসাথে থামাইলা আমি দেখলাম খাতারে নবী রাসূল বলবো এক পর্যায়ে জিবরাইলে আমারে লিয়া যাইতে ইমামতির মুসল্লা দিয়া বই দিলা আজান শেষ আকামত আরম্ভ হয়ে গেছে আদম নবী নবী ইব্রাহিম ঈসা মুসা সব আসই নিল সেই ইমামতি যেটা করব না আরম্ভ হইছে একামত শেষ হয়ে গেছে জিবরাইল আমার হাজার হাজার ইয়া রাসূলুল্লাহ খার অপেক্ষা করেন আজকে ইমামতি আর কেউ করাইবার যোগ্যতা নাই আপনার নবী হইলা ইমামুল মুরসালিন আপনি আজকে ইমাম সুবহানাল্লাহ এই নবীরে আমি ইমাম বানাইছি হিসাব মিলাই বালা করি এই নবী ইমামুল মুরসালিন এই নবী সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ সাইয়্যিদুল মুরসালিন তো নবী রাসূল গণের সরদার হোক একবার বড় করে নবী রাসূল গণের সরদার কোন ভাই আমার নেতা আমরা নেতা হই না আপনার রাজ্য অভিধানের দি নেতা হইলে ভাই আপনি হোক আমরা নেতা হই না কারণ এই নেতাই তো বর্তমান সমাজে একটা গাড়ি লই গেছে মানকা না মানকা মাতই না এটা যে কথা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে এটা কথা আমরা নাই আমরা মুরব্বী হলে এটা শিখাইছি না যত আদবী শব্দ দিয়া নবীর সামনে ব্যবহার করা যায় তত আদবী শব্দ ব্যবহার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা সর্দার দুনিয়ায় তো সর্দার দুনিয়ায় পাইবার আগে মায়ের পেটও সর্দার রূহ জগত নবী আসলা সর্দার দুনিয়ায় তো যাওয়ার বাদেও সর্দার ময়দানে মাসলে নবী সর্দার নবীর রাত নবীজির পবিত্র হাত আল্লাহ হাউজে কাউসার দান করবা নবীর আল্লাহ মাকামে মাহমুদে বইলা সর্বপ্রথম নবীর কবরতলে নবীরে উঠাই আল্লাহ হাসরের ময়দান উদ্বোধন করবা সব পয়লা নবীর সুপারিশে আল্লাহ কবুল করবা এমন কি আমার নবী ফরমায় আমারে দিয়া জান্নাতের দরজা তালা লাগাই লইব আমি নবীকে জান্নাতের দরজা খোলা লাগাইব বিদ্যাতলে আওয়াজ আইব কে আমি জবাব দিব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইব আল্লাহর কোটি কোটি ফেরেশতা হল আমি নবীর লাগি জান্নাতি মালা লইয়া অপেক্ষা করবা আর উঠিয়া হইবা ইয়া রাসূলুল্লাহ আপনি তশি মানুষকে জান্নাত আপনার খুশি না আজকে আল্লাহ জান্নাতে উদ্বোধন করাইতো সুবহানাল্লাহ ই নবী সরদার নাই নি আতই না রে আমরা বানাইছি না আল্লাহ বানাইছো ও শেষ অন্তনে ভিরিয়া ইউকা করে দি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ জিন্দা না মুর্দা জিন্দা মাত্তা নাই জিন্দা আবু বকর সিদ্দিক ইমান নবীজি জিন্দা না মুর্দা জিন্দা হোকা দিলে হোকা জিন্দা সাইয়েদনা আবু বকর সিদ্দিক কইলো ভাই আমারে গোসল দেওয়াইয়া খাফন মিন্দাইয়া জানাজা করাইয়া রওজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের কিনারে দিয়ে যাইবাই আমার পক্ষ থেকে রওজা শরীফ একজনে সালাম দিবাই অনুমতি লইবাই যদি রওজা শরীফ থেকে অনুমতি আয় তাইলে নবীজির খান্দাত আমারে দাফন করবাই আমারে কবরস্থ করবাই না হয় আমারে জান্নাতুল বাকি দুন্য সাহাবী আল্লাহর খান্দাত নিয়া কবর করবাই এর অর্থ কিতা কি হইছে গো ভাই কারেন্টই মিস করে দেয় এখানে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ জিন্দা এই কারণে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এখান বুঝিসলা যে যদি রওজা শরীফ অনুমতি লওয়া হয় তাইলে নিশ্চয় জবাব আইব নি না আইতো না আইব মাতো ভাইয়া বড় আফসোস লাগে এই দেশের হক্কানি আলিম উলামা কওমি হক্কা দেওবন্দি হক্কা আর বুলতলি হক্কা কোন আলিম ওগুলোর মুখে আজ পর্যন্ত ইজাত কথা শুনছি না রে ভাই কোন জঙ্গলি আছে কোন বারইলা রে ওয়াজে উঠিয়া কয় নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছেন নবীর আর কিছুই নাই রওজা শরীফ তার বাফর কল্লা আছে ও বলদ রে জিকান জানো বলে ও বলদ কুরআন শরীফের আয়াতে কি তা হয় ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা
কুরআন শরীফের আয়াত নি না না আব্দুল্লাহ তো বানাই ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন দিছে বাবা রাগ হইয়া পয়লা করে এত আল্লাহ কইলা যে আমার রাস্তায় যারা মারা যায় এরা যে মরা হইল না, কারণ তোমরা বুঝলাই না আমার এটা জিন্দা। সুবহানাল্লাহ। আপনি কি মরে গেছেন যুদ্ধের ময়দান, আল্লাহ রাসূলের সাহাবী কি মরে গেছেন যুদ্ধের ময়দান, পাতই না আল্লাহর দিনের পথে মরে গেছেন। আল্লাহ কইরে ইতারে মরা হইতাম না, ইতা জিন্দা। কারণ আব্দুল্লাহ যদি কই মরা, আল্লাহর কথা আছে না আব্দুল্লাহর কথা আছে মাতই জানো। অদ্য কোনো ভাই যদি মদিনা শরীফ ময়দানে অহুদের ময়দানে গিয়া থাকেন অদ্য 2-4 বছরের ভিতরে, কোন ভাই বাবা যদি গিয়া থাকেন মদিনা শরীফ অহুদের ময়দানে, তাইলে আমার সাক্ষী ভাই মদিনা শরীফের অহুদের ময়দানের একেবারে ঠিক সোহাদে অহুদের খান্দাত একটা মসজিদ হয়েছে অদ্য 4-5 বছর। এই মসজিদের যখন মসজিদের মাটি কুড়িয়া খনন কাজ আরম্ভ হয়েছিল, মসজিদের ভিত্তি জারি, ওই সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীর লাশ পাওয়া গেছে। আপনি ইন্টারনেটও সার্চ দিন না, দিয়া দেখো বর্তমান পৃথিবীর কোন মানুষের চেহারার লগে চেহারা মুবারকের কোনো মিল নাই। এত বড় একটা চেহারা, কপালের মাঝে একটা তীরের নিনা তরোয়ালের আঘাত। 1500 বছর আগে যে শরীর যে কাপড় লইয়া ইন্তেকাল করছে শহীদ হইছে, যে চেহারা লইয়া শহীদ হইছে, চুলের রং জেলা আছিল, বুড়ুর রং জেলা আছিল, চেহারার রং জেলা আছিল, চোখটা ওলা চাওয়া আছিল। কসম আল্লাহর, আজ পর্যন্ত এইভাবেই হইছে। একজন মানুষে পরীক্ষা করতে পারি টিস্যু দিয়া রক্ত ফুসিছিল, টাটকা রক্ত পড়ে, নাক বাইয়া রক্ত পড়িয়া যায়। টিস্যু দিয়ে মুছিছিল 1500 বছর আগর শহীদর মাথা মুবারক টিস্যু দিয়ে রক্ত ফুসিছিল, সাথে সাথে আর